ভূপ্রকৃতি আর জলবায়ু পরিবর্তনের ফলে গোটা পৃথিবী হতে কালে কালে অনেক জাতি ও তাদের ভূখণ্ড হারিয়ে গেছে, কিন্তু নিকট অতীতে বগুড়ার মানচিত্র থেকে হারিয়ে গেছে গোটা একটি জনপদ। লেন্স ব্লগে আজ আপনাদের সেই জনপদেরই গল্প শোনাবো। ছবিগুলো কিন্তু বর্তমান সময়ের নয়, লেন্স ব্লগের আর্কাইভ থেকে এগুলো আপনাদের সামনে আনা হলো। ভাবতে পারেন গোটা একটি শহর কিভাবে হারিয়ে গেল। চলুন তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে গেছে একালের উত্তর জনপদের বিখ্যাত বন্দর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবৈশা। পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই বন্দরটি। ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে সরাসরি নৌ যোগাযোগের ব্যবস্থা থাকার কারণে এই বন্দরটি একসময় বগুড়া শহরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু রাক্ষসী যমুনার ছোবলে ভাঙতে ভাঙতে 2014 সালে চিরতরেই বিলীন হয়ে গেছে এই বন্দর এলাকাটি। নদী তীরবর্তী মানুষকে বাঁচাতে চলছে এখনো নদী তীর সংরক্ষণের কাজ। তারপরও আতঙ্ক যেন গ্রাস করেছে এই এলাকার মানুষকে। 1996 সালে বন্যা এবং নদী ভাঙ্গনে যমুনা নদী ক্রমেই এগিয়ে আসতে থাকে চন্দনবৈশার দিকে। নদী যত গ্রাস করছে ততই পিছু হটতে শুরু করে এই বন্দরের মানুষগুলো। ফি বছর বন্যা এবং নদী ভাঙ্গন যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই জনপদের মানুষদের কাছে। সালে চরম আঘাত হানে চন্দনবৈশাকে সম্পূর্ণ গ্রাস করে নেয় রাক্ষসী যমুনা নদী। ঘর বাড়ি জমি জিরাত হারিয়ে অসহায় মানুষেরা যে যেখানে পেরেছে সেখানে বসত ভিটে গড়েছে। ওরা এখন সব হারিয়ে নিঃস্ব। তাদের একটু আশা তীর সংরক্ষণের কারণে যদি রক্ষা পায় শেষ আশ্রয়টুকু। যমুনা করার গ্রাস থেকে তীর রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে দেশের সবকটি সরকার। হাজার হাজার জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে নদীর তীর ঘেঁষে। 20 বছর ধরে ফি বছর চলছে এমন কার্যক্রম। বর্ষা নামে আগেই কাজ হয়তো শেষ হবে। হয়তো এ মেরামত এমন আশায় বুক বাঁধেন এলাকার মানুষেরা। যমুনার বুকে হারিয়ে যাওয়া এই বন্দরটি আবারও একদিন জেগে উঠবে, এমনি আশায় বুক বেঁধে আছে চন্দনবৈশার অসহায় মানুষেরা। হয়তো তাদের এই আশা চিরকালই স্বপ্নেই থেকে যাবে, পাবে না ফিরে যেতে তাদের এই ভিটে মাটিতে তারা কোনোদিন।